আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস। আর এই লাউ দিয়ে মুরগির মাংস খেতে যে এতটা মজার হয়, রান্না করে না খেলে বুঝতেই পারতাম না। খেতে খুবই সুস্বাদু হয়। এই রান্নাটা আপনারা ভাত, পোলাও, রুটি সবকিছুর সাথে খেতে পারবেন। লাউ দিয়ে মুরগির মাংস রান্নার জন্য প্যানটা গরম করে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখানে আমি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ, 3টা লং আর 5-6টা গোলমরিচ আর একটা কালো এলাচ দিয়ে দিলাম। তারপর এখানে চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন এই আদা রসুনটা একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো এভাবে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মাংসের তরকারিটা খেতে অনেক ভালো হবে। তো ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিলাম। চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন। আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তো একটু নেড়ে নেওয়ার পর এখন এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। তো এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ততটাই মজা হবে। তো এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিলাম। আর মুরগির ওজন এখানে প্রায় 700 গ্রাম হবে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব ঢাকনা দেয়া ছাড়াই। তো ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে কষালে মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এইভাবে আর একটু কষিয়ে নিব। তো যত ভালো করে কষানো হবে মাংস ভালোভাবে সিদ্ধ হবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ঢাকনা খুলেছি আর একটু পর পর নেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়েছে। তো এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লাউ দিলাম আর এরকম ছোট টুকরো করে। তো এখন লাউ দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে নেড়ে চেড়ে কষানো হবে তরকারির টেস্ট ততটাই ভালো আসবে আর লাউ মাংস ভালোভাবে সিদ্ধ হবে। যেহেতু দেশি মুরগি নিয়েছি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই বেশিক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলবো আর নেড়ে দিব। এভাবে কষিয়ে রান্না করে নিব। 10 মিনিট কষানোর পর এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন লাউ মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর মাংস অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 3 কাপ গরম পানি দিয়ে দিব। তো গরম পানি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই গরম পানি দিতে হবে, কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না। গরম পানি দিলে মাংস সিদ্ধ হবে আর তরকারির টেস্টও ভালো আসবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস ভালোভাবে সিদ্ধ হয়। বেশ কিছুক্ষণ রান্না করার পর লাউ মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া তো দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢেকে রেখে দিব প্রায় 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর গরম গরম পরিবেশন করে নিব। এখন রমজান মাস, চাইলে ইফতারিতে সেহরিতে এভাবে মুরগি দিয়ে লাউ রান্না করে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।